হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে। সকাল সকাল অভিষেক অফিসের কাজ নিয়ে বসেছে, তাই আজকের প্রাতরাশটা আমি বানাচ্ছি। বেশি কিছু না, কফি আর ডিম পাউরুটি। কফি বানাচ্ছি কারণ আমি চা করতে পারি না। শুনতে হাস্যকর লাগলেও এটা সত্যি, আমি চা আর রুটি এই দুটো বানাতে পারি না। অভিষেক দারুণ চা বানায়, তবে অফিসের কাজে একটু ব্যস্ত তো, তাই ওকে আর চা করার জন্য ডিস্টার্ব করলাম না। প্রাতরাশ শেষ করে, অফিসের কাজ শেষ করে আমরা এখন রওনা দিয়েছি বরিভেলি স্টেশনের উদ্দেশ্যে। আজকে আমরা যাব দাদারে। পৌঁছে গেছি বরিভেলি স্টেশনে। উঠে গেলাম ট্রেনে। আমরা চার্চগেট যাওয়ার ফার্স্ট ট্রেন ধরেছি। ট্রেন চলা শুরু করেছে। শনিবার ছুটির দিন, তাই ট্রেন বেশ ফাঁকা, যদিও আন্ধেরি থেকে হয়তো ভিড় হতে পারে। এই জায়গাটা হলো যোগেশ্বরী। আমাদের বিয়ের ঠিক 3 মাস আগে অভিষেক এই যোগেশ্বরীতেই ছিল। এই যো, আমরা পৌঁছে গেছি দাদারে। এই দিক দিয়ে হলো দাদার ইস্ট, আর আমরা যাব দাদার ওয়েস্টে, সমুদ্রের দিকে। দাদার স্টেশন থেকে বাইরে এসেই দেখি রয়েছে অনেকগুলি ট্যাক্সির লাইন। আমরা যে জায়গাটায় যাব সেখানে একটা ট্যাক্সিও যেতে চাইছে না। যাই হোক, অনেকক্ষণ পর একটা ট্যাক্সি পেয়েছি। ও, আমরা কোথায় যাচ্ছি দাদারের সেটাই তো এখনো বলিনি। আমরা আজকে যাচ্ছি দাদারের শিবাজি পার্কের কাছে। না না, ভুল বললাম, শিবাজি পার্কের কাছে না, শিবাজি পার্কের একেবারে সামনে একটি ছোট জু রয়েছে, সেই জুটাতেই যাচ্ছি আমরা। এবার কথা হলো, এখন চলছে 2025 সাল, মানে 2025 শেষের দিকে, আর এই ভিডিওটা হলো 2023 সালের ডিসেম্বর মাসের ভ্লগ। তাহলে বুঝতেই পারছেন আমি কতটা দেরি করে এই ভিডিওটা আপলোড করছি। এই কথাটা বললাম কারণ আমরা যে জুটা দেখাতে চলেছি সেটা সাধারণ মানুষদের জন্য 2023 সালে উন্মুক্ত ছিল। এখন সেটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। আমরা এসে গেছি দাদার শিবাজি পার্কের সামনে। শিবাজি পার্কে অনেক কচিকাঁচার দল এসেছে ক্রিকেট প্র্যাকটিস করতে। এদেরকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ছে, কারণ আমিও পাড়াতে ক্রিকেট খেলতাম। এখান থেকে একটুখানি হাঁটতে হবে। শিবাজি পার্কের ওই সামনের দিকটাতে হেঁটে যেতে হবে, কারণ ঠিক শিবাজি পার্কের উল্টো দিকেই হচ্ছে দাদার মেরিন জু। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমার হাতে কিন্তু গিম্বেল নেই, সেই জন্যেই ভিডিওটা এত কাঁপছে। গিম্বেলটা কালকে রাতে চার্জ করতে গিয়ে দেখি চার্জ নিচ্ছে না। অনেকক্ষণ পর চার্জ নেওয়া শুরু করলো, কিন্তু একটু কোথাও প্রবলেম করছে, তাই আজকে আর গিম্বেলটা নিয়ে আসিনি। শিবাজি পার্কের ধারের এই রাস্তাটাতে বেশ ভালো বসার জায়গা রয়েছে। অনেকেই বসে বিশ্রাম নিচ্ছেন এবং অনেকে একটু ঘুমিয়েও নিচ্ছেন। ম্যাপ অনুযায়ী আমাদেরকে সোজা গিয়ে রাস্তা ক্রস করে
তারপর ডান দিকে বেশ কিছুটা হাঁটতে হবে। এবার আমাদের রাস্তা পারাপার করতে হবে। হয়ে গেছে আমাদের রাস্তা পারাপার করা। এবার এই দিক দিয়ে সোজা কিছুটা হাঁটলেই এসে যাবে দাদার মেরিন অ্যাকোয়া জু। আচ্ছা, জুতে যেতে যেতে বলে দিই বর্তমান সময়ে কি কারণে এই জুটি বন্ধ রয়েছে। দাদারের এই মেরিন অ্যাকোয়া জুয়ের ভিতরে থাকা একটি বোর্ডে লেখা আছে, কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃতি পাওয়া। তবে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের দায়ের করা একটি RTI প্রশ্নের জবাবে CZA এর কর্মকর্তা জানিয়েছেন যে দাদারের মেরিন অ্যাকোয়া জুটি পরিচালনার জন্য কোনো অনুমোদন জারি করা হয়নি। CZA এর সদস্য সচিব ডক্টর সঞ্জয় কুমার শুক্লা বলেছিলেন, চিড়িয়াখানাটি আমাদের সাথে যোগাযোগ করেনি এবং তাদের স্বীকৃতিও আমরা দিইনি। আমরা চিড়িয়াখানাটির বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি এবং তাদের কার্যক্রম তদন্ত করে একটি প্রতিবেদন জমা দেওয়ার জন্য আমরা প্রধান বন্যপ্রাণী দপ্তরে চিঠি লিখেছি। তাহলে বুঝতেই পারছেন কেন এই জুটা এখন বন্ধ রয়েছে। দাদারের এই চিড়িয়াখানাটি 2050 বর্গমিটার এলাকা জুড়ে রয়েছে। শিবাজি পার্কের ঠিক যেখানে শিবাজি মহারাজের ঘোড়ায় চড়া মূর্তিটি রয়েছে, ঠিক তার উল্টো দিকেই হচ্ছে এই জু। এই জু আমরা পৌঁছে গেছি মেরিন অ্যাকোয়া জুয়ের সামনে। প্রবেশদ্বার দিয়ে ঢুকে সামনেই রয়েছে একটা ছোট নার্সারি। ইনি হলেন হোয়াইট ক্যাকাটু বা আমব্রেলা ক্যাকাটু। এনার বৈজ্ঞানিক নাম হলো কাকাতুয়া আলবা। ইনি ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জের গ্রীষ্মকালীন রেন ফরেস্টের স্থানীয় বাসিন্দা। এনারা মাথায় থাকা পালকগুলিকে প্রসারিত করেন এবং তা দেখতে অর্ধবৃত্তাকার আকারের হয়। তাই এই কাকাতুয়াকে আমব্রেলা কাকাতুয়া বলা হয়। এখানে রয়েছে 3-4টি রাজহংস, রয়েছে কয়েকটি খরগোশ এবং রয়েছে টার্কি। এনারা হলেন সাদা পালকের টার্কি। এনারা গৃহপালিত হন। মেক্সিকোতে নির্বাচিত প্রজনন কর্মসূচি থেকে এনাদের উদ্ভব হয়েছিল। ইনি হলেন ম্যাকাও, ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও। এনার বৈজ্ঞানিক নাম হলো এরা আরোরনা। ইনি নিওট্রপিক্যাল তোতা পাখির অন্তর্গত। সাধারণত বড় বড় দল গঠন করেই এনারা থাকেন। আমেরিকায় বনভূমি, সাভানা ও ক্যারিবিয়ান দ্বীপে এনাদের দেখা যায়। এনারা মানুষের স্বর নকল করে মানুষের সাথে মানুষের মতো করেই কথোপকথন করতে সক্ষম।
ইনি হলেন আর্জেন্টিনা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তেগু। এনার বিজ্ঞানসম্মত নাম হলো স্যালভেটর মেরিয়ানে। এনারা সাদা কালো রঙের হন এবং নীল রঙেরও হন। এনারা টিয়েডি প্রজাতির সবথেকে বড় টিকটিকি। আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় রেন ফরেস্ট, সাভানা, দক্ষিণ পূর্ব ব্রাজিল, উরুগুয়ে, পূর্ব প্যারাগুয়ে, বলিভিয়া এবং আর্জেন্টিনার বাসিন্দা এনারা। এই ছোট ইঁদুর দুটি হলেন হ্যামস্টার। এনাদের বৈজ্ঞানিক নাম হলো অর্ডার রোডেন্সা। এনারা ক্রাইসিটেডি পরিবারের অন্তর্গত। এনারা এক বিশেষ প্রজাতির ইঁদুর। এনারা পোষ্য হিসাবে বিশেষভাবে জনপ্রিয়। যে কোনো ধরনের ইঁদুর দেখলেই আমার আবার জেরির কথা মনে পড়ে, কিন্তু এনাদের দুজনকে দেখে আমার মনে হচ্ছে এনারা এখানে খুব একটা ভালো নেই। যদিও এই জায়গাটা পুরোটা দেখেও আমার মনে হচ্ছে এখানে থাকা পাখি ও অন্যান্য জন্তুদের খুব একটা ভালোভাবে দেখাশোনা করা হয় না। এই জায়গাটি বন্ধ হয়ে যাওয়ার এটাও একটা কারণ হতে পারে। ইনি হলেন গ্রিন ইগুয়ানা। এনার বৈজ্ঞানিক নাম হলো ইগুয়ানা ইগুয়ানা। ইগুয়ানা হলো বৃক্ষজীবী তৃণভোজী বৃহৎ টিকটিকি। এনারা দক্ষিণ ব্রাজিল, প্যারাগুয়ে এবং মেক্সিকোর স্থানীয় বাসিন্দা। ওরে বাপ রে, ওই তেগুটাকে দেখুন, ও আবার উঠে দাঁড়িয়ে গেছে, খাঁচা থেকে বেরুবার চেষ্টা করছে। উড়িয়া বাবা রে, এই মেয়েটিকে দেখুন, ইনি আবার হাতে সর্প নিয়ে বসে আছেন। নিশ্চয়ই এই সর্পের বিষ দাঁতগুলো ভাঙা রয়েছে। আমার দেখেই মাথা ঘুরছে। वो भी गला पकड़ना है। थोड़ा लाइट पकड़ लेना अगर ढीली पकड़ना। এই হলো মাছেদের ঘর। তবে অ্যাকোয়ারিয়ামের জলগুলো একদম পরিষ্কার নয়। এই মাছটা আমাদের বাড়িতে রয়েছে, বাড়িতে মানে আমাদের বেহালার বাড়িতে।
এখানে রয়েছেন দুইজন সর্প। ইনি হলেন বল পাইথন। এনার বৈজ্ঞানিক নাম হলো পাইথন রিজিয়াস। ইনিও হলেন একজন পাইথন। এনার নাম ব্লু আইড লুসি বল পাইথন। এনাদের চোখ ছাড়া মাথা থেকে লেজ পর্যন্ত পুরোটাই হয় সাদা রঙের। চলুন, হয়ে গেছে আমাদের দাদার মেরিন অ্যাকোয়া জু ঘোরা। এবার ভাবছি একবার শিবাজি পার্কের দিকটাতে যাই, যদি শিবাজি পার্কের ভেতরে একবার ঢোকা যায়। তারপর দাদার বিচ দেখে বাড়ি ফিরে যাব। ওই পার থেকে রাস্তা পেরিয়ে এপারে এলাম শিবাজি পার্কে ঢুকবো বলে। এসে দেখি এপারে রয়েছে দাদার বেঙ্গল ক্লাব, শিবাজি পার্ক, কালীমাতা মন্দির। চলুন ভিতরে প্রবেশ করি। এখনো সন্ধ্যা নামেনি, তাই হয়তো আশেপাশে পুরোহিতকে দেখতে পেলাম না। পরে কোনো একবার এসে কালীমাকে পুজো দিয়ে যাব। এই মন্দিরের পিছন দিক দিয়ে শিবাজি পার্কে প্রবেশ করা যায়। এই কালীমাতা মন্দিরের পাশেই রয়েছে একটি সাদা মার্বেলের তৈরি মন্দির। মন্দিরের ভিতরে ভিডিও করা সম্ভব কি সম্ভব নয় তা আমি ঠিক বুঝতে পারলাম না, তাই বাইরে থেকেই ভিডিও করছি। এই মন্দিরটির সামনেই একটি ফুলের দোকানও রয়েছে এবং মন্দিরের ভিতরে পুরোহিতও রয়েছেন। অভিষেক পুজোর ফুল কিনছে। এই মন্দিরের পিছন দিকটা দিয়েও শিবাজি পার্কে প্রবেশ করা যায়। যে কেউ আসতে পারে এই পার্কে। শিবাজি পার্কের এই দিকে রয়েছে একটি কারুকার্য। যতদূর দেখে মনে হচ্ছে এটি শিবাজি মহারাজের জীবনের কোনো একটি বিশেষ দৃশ্য। সচিন টেন্ডুলকর এই শিবাজি পার্কে একটা সময় ক্রিকেট প্র্যাকটিস করতেন। আজ এখানে বহু ছোট ছোট বাচ্চাদের দেখছি ক্রিকেট প্র্যাকটিস করতে। হতেও তো পারে এদের মধ্যে থাকাই কেউ কেউ ভারতীয় ক্রিকেটের দলে নাম লেখাবে কিংবা আইপিএলে ছক্কা হাঁকাবে। চলুন, শিবাজি পার্ক থেকে বেরিয়ে এসেছি। এবার দাদারের বিচটা দেখা বাকি, কিন্তু তার আগে একটু খেতে হবে। খিদে খিদে পাচ্ছে। আমরা এখন যে জায়গাটায় আছি সেই জায়গার কাছাকাছি রয়েছে একটা ইরানি ক্যাফে। চলুন সেই ইরানি ক্যাফেটাতেই যাই। এই যো, আমরা এসে গেছি দাদারের একটি ইরানি ক্যাফেতে।
ক্যাফেটাতে আসার সময়তেই দেখে নিয়েছিলাম। এই ইরানি ক্যাফেটাতে কিন্তু কোনো রকম অনলাইন পেমেন্ট হয় না, শুধুমাত্র ক্যাশেই পেমেন্ট করতে হবে। আমরা চিকেন কিমা আর পাও অর্ডার করেছিলাম, তার সাথে মাস্কাবান আর ইরানি চা। আমরা দুজনে এত কিছু খেলাম, তারপরেও বিল হয়েছে মাত্র 261 টাকা। খাবারের টেস্ট কিন্তু দারুণ ছিল, আর খাবারের দামও অনেক কম। পেট পূজা করে এবার দাদার বিচের পথে রওনা দিই। এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে গেলেই সামনেই পড়বে দাদার বিচ। আমরা দাদার বিচের কাছাকাছি এসে গেছি। দাদারের এই বিচ অঞ্চলটির নাম হলো দাদার চৌপাটি। দাদার চৌপাটিতে প্রবেশ করার এই গেটটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে। এটি হলো চৈত্যভূমি, ডক্টর বাবা সাহেব আম্বেদকর স্মারক। मजा आ रहा है ना। দাদার চৌপাটি বিচের এই দিকে অনেক দোকানপত্র রয়েছে। বিচের ধারের এই জায়গাটিও খুব সুন্দর। এখানে অনেকেই বসে আছেন, দূরের ওই ব্যান্ড্রা বর্লি সিলিংটা দেখছেন। গিরগাঁও চৌপাটিতেও ঠিক এইরকমই একটি জায়গা রয়েছে। ওটা ঘোড়াটা বোঝা যাচ্ছে না, রাখছি দাঁড়া 1 মিনিট। আমি ধরে রাখবো, দাঁড়াও 1 মিনিট। ওই লেখাটা আছে, ওই লেখাটার কাছে যাবো, চল। ওইদিকেও একটা কি একটা করা আছে, ওই একটুগুলো যাবো। মুম্বাইতে এখনো পর্যন্ত যতগুলো সমুদ্র সৈকত দেখেছি,
তার মধ্যে দাদার বিচই সব থেকে ছোট এবং সব থেকে বেশি নোংরা। গিরগাঁও চৌপাটি বিচটা ভীষণ নোংরা, কারণ ওখানে প্রতি বছর গণেশ বিসর্জন হয়। তবে হ্যাঁ, মুম্বাইয়ের মালাডের আকসা বিচ ভীষণ পরিষ্কার। মালাডের আকসা বিচের ভিডিও লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। এই বিচে ঘোড়া এবং ঘোড়ার গাড়ি চাপা যায়, তবে সীমানা হলো সমুদ্র সৈকতের বালিয়াড়ি পর্যন্তই। এই জায়গার ঠিক উল্টো দিকে যে জায়গাটা দেখা যাচ্ছে সেটা হলো ব্যান্ড্রা রিক্লেমেশন এরিয়া। দাদারের সমুদ্র সৈকতের এই দিকটা এখানেই শেষ। একটু বসি, বসে বসে সূর্যাস্তটা দেখি। সূর্যাস্ত হয়ে গেলে উঠে বাড়ি ফিরবো। আমরা এখন যে জায়গাটাতে বসে রয়েছি, এখান থেকে ডান দিকে তাকালে মুম্বাই শহরের যেটুকু অংশ দেখা যাচ্ছে তা দেখতে অনেকটা গিরগাঁও চৌপাটি বা মেরিন ড্রাইভের মতো লাগছে। আসলে গিরগাঁও চৌপাটি বা মেরিন ড্রাইভে বসলে সামনে সমুদ্র এবং ডান দিক দিয়ে বেঁকে থাকা মুম্বাই শহরের মালাবার হিলস অঞ্চলটি দেখা যায়। এখানেও আমরা বসে আছি এবং ডান দিকে ব্যান্ড্রা কুর্লা
মাহিম এই জায়গাগুলি দেখা যাচ্ছে। আর সামনের এই সমুদ্র ডান দিক দিয়ে বেশ কিছু দূর গিয়ে মিঠি নদী নাম নিয়ে বিরার লেকে গিয়ে মিশেছে। মেরিন ড্রাইভের মতো এখানেও রয়েছে টেট্রাপডস রকস, যা জোয়ারের সময় সমুদ্রের দাপুটে ঢেউগুলিকে শহর থেকে দূরে রাখে। না, ওই দিকে চলে গেল তো। ওই দিকে চলে গেছে, আছে ওই সাইডে। সূর্যাস্ত হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। আমরা প্রথমেই যাব দাদার স্টেশনে, ট্রেন ধরে বাড়ি ফিরব। মানে প্রথমে ট্রেন ধরে বরিভ্যালি যাব, বরিভ্যালি স্টেশনে নেমে সেখান থেকে অটো করে বাড়ি। এই যো আমরা এসে গেছি দাদার চৌপাটির বাহিরে, ট্যাক্সিও পেয়ে গেছি। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।